আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। কুদরতি হাত 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 9 মাস সময় নিয়ে তৈরি করছেন। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি 3 অন্ধকারের ভিতরে, কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা সুম্মা দামা, প্রথমে নিকৃষ্ট পানি, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, আমি আমার কুদরত দিয়ে নিখুঁত ভাবে গোশতের আবরণ চড়ায়। গোশতের আবরণটা দেখেই তো কতজনে এই পর্যন্ত বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিছে। ওটা কিচ্ছু ছিল না, একটা গোশতের নিখুঁত আবরণ ছিল, আর কিচ্ছু ছিল না, সব সমান। মনে হয় ইঙ্গিত বুঝে নিলেন। কতজনই তো নিজের গলায় ফান্দা নিয়ে নিল, ওইটা একটা চামড়ার আবরণই ছিল। আল্লাহ বলে আমার কুদরতি ধাতের নিখুঁতত্ব ছিল ওইটা, আর কিচ্ছু ছিল না, সব একরকম। তুই চামড়া দেখাবো শুধু নিয়ে আনিস বিষের বোতল ডক 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 করে ভিতরে, তুই চামড়া দেখা নিয়ে আনিসিস রশির ফান্দা। আল্লাহ বলে এইভাবে তোকে তৈরি করছি আমি। শুধু এইভাবে না, আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, প্রতিদিন রেহেমের ফেরেশতা আমি ওহী পাঠাইছি, ফেরেশতা নির্ধারণ করছি, ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা প্রতিদিন সুতা সুতা বড় হয়েছে, নাইলে বাহির হওয়ার কোনো রাস্তা তোর জন্য ছিল না। আমি প্রতিদিন ফেরেশতার মাধ্যমে রাস্তাকে আস্তে আস্তে ক্লিয়ার করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোর পুরা হয়ে গেছে, হায় হায়, ওই দিন ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুই পাতলা পরকে বিছা, আর তোকে মার পেটের ভিতরে আমি বসায় রাখছি। আল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে 10 মাস তোকে বসায় রাখছি। ওইখান থেকেই এই লেপটি মেয়েরা বসা শিখায়া তোকে নিয়ে আসছি। এখন লেপটি মেয়েরা বয়ে রয়েছি আমরা। আল্লাহ বলে ওইখান থেকে শিখায়া নিয়ে আসছি। এত লম্বা বসা থাকবি তো থাকবি কি কইরা? ফাজাআলতু মুত্তাকিয়ানা ইয়াসারি ওয়া মুত্তাকিয়ানা ইয়ামিনিক, ডাইন দিকে একটা পানির বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা পানির বালিশ ঢুকায়া দিয়া বসায় রাখছি। তারপরে ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে বাহির করে নিয়ে আসছি, বাহির করে তোকে নিয়ে আসছি। আনলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুন ওয়ালা তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। আকলুন ওয়ালা তুমাইয়িজ, আগত ছিল, আকল ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তার বোঝা তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, তুমি ধরতে পারতে না। রিজলুন তামশি, পাও ছিল, চলতে পারতে না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি সবকিছু দিছি। জাআলতু লাকা হানানা, তোর জন্য ভালোবাসার জাল বুনছি। আমবাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কোনোদিন আসবে না। দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ আনেন বাচ্চার জন্য, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। যেরকম দুনিয়ার যত দামি সিগারেট বলেন, ওটার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকম দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ হোক, নিয়ে আসেন মুদ্রার কোন স্টোরে আছে, ওইখান থেকে নিয়ে আসেন। কোন সুপার মার্কেট আছে, নিয়ে আসেন মুদ্রায়, দামি ব্র্যান্ডের, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। আল্লাহ বলে তোর জন্য আমি জারি করছি, তারপরে তোকে পালছি। হায় হায়, কোরআন আমাদেরকে বড় সুন্দর বুঝায়। আল্লাহ বলে শোন 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 শোন, তোকে আমি সব কিছু দিয়া সাজাইছি, কুদরতি হাত দিয়া তোকে তৈরি করছি। শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায়া দিছি। সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভান্ডাকে তোকে আমি চুবায়া দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়া তোর জন্য বানাইলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি, সবাইকে পালতেছি, নাইকে কাউকে পালার প্রয়োজন ছিল না।
ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তোর জন্য সবাইকে পালতেছে, নাইলে কাউকে পালার দরকার ছিল না। দুনিয়া তোকে দিলাম, আখেরাত তোকে দিলাম, ভোগ অধিকার তোকে দিলাম। হায় হায়, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টিকে বিনিময় দেয় না। জিবরিলও কোনো বিনিময় পাবে না। যদিও প্রতি বছর রমজান মাসে আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, এক নেকি পাবে না। এক নেকি কি পাবে? পাবে নাকি? এক নেকি পাবে না। আপনি আলিফ বলতে দেরি, 10 নেকি লিখতে দেরি করে না। আল্লাহ বলে তোকে বিনিময় দিলাম, সব তোর পায়ের কদমে উজাড় করে দিলাম। ফেরেশতাদেরকে তোদের সেবক বানাইলাম। সেবক, ফেরেশতারা আমাদের সেবক। যুবক ভাবে আমি যৌবনের তাড়নায় চলতেছি। না 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 যুবক, ভুল ধারণা। তোমাকে ফেরেশতা পরিচালিত করতেছে, বিদায় তুমি পরিচালিত। নাইলে তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যখন শ্বাস ছাড়ি তো কন্ট্রোল রুম থেকে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? তা আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার সীমা রেখা দেওয়া আছে। শ্বাস নিতে যেন কষ্ট না হয়, কোন রকমের ব্যাঘাত না ঘটে। যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, ওই দিন ছাড়তে দিবি আর টান করে। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করে? আমি ডাকি তারপরও আসিস না। আল্লাহ বুঝায়, বাধ্য করে না। আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চান না। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন না, পারেন না? হ্যাঁ মনে হয়? হ্যাঁ, নাইলে সালামের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, আপনি আসবেন না। আজান কে ডাকে? মুয়াজ্জিন। আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান আল্লাহ। 5 বেলা সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি, তবে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করি না। কে পড়ায়? আল্লাহ। একের ভিতরে 100 দিয়া ডাকতেছে, একের ভিতরে 100। মিয়া যাবো ওইদিকে, একের ভিতরে 100। শুধু নামাজ নামাজ না, নামাজ পরিপূর্ণ জীবন। ডাকে কেউ আসে না, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। যুবককে জিজ্ঞাসা করেন, প্যান্টের ভিতরে হাত দিয়া চলতেছে, জিজ্ঞাসা করেন চলো না মসজিদে, কেনা কাম আছে? আল্লাহ বলে তোর কানের পর্দা আমি ফাটাবো, জীবিত দশায় না, মরার পরে। এই জন্য আমি হাদিস দিতেছি, মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না এই সমস্ত মানুষের। ফেরেশতা চিৎকার দিয়া জিজ্ঞাসা করবে আইনাল ইশতেগাল, তোর ব্যস্ততা কোথায়? বল 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 বল, ব্যস্ততা কোথায়? আইনাল ইশতেগাল, ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। দোকানের চাবি আর তোর হাতে উঠবে না, মার্কেট আর তোর হাতে খুলবে না, দোকানের শাটার আর তোর উঠবে না, অফিসের চেয়ারে আর বসা চলবে না, আদালতে আর ঘন্টি বাড়ি দেওয়া চলবে না, মেলার কারখানায় তুমি আর যাবে না, রোড আর ঘাট তোমাকে দেখবে না, ঘর বাড়িও তোমাকে তালাশ করে আর কোনোদিন পাবে না। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। এটাই তোমার কানে ধ্বনি আসবে, ধ্বনি। আইনাল ইশতেগাল, ব্যস্ততা কোথায়? ফেরেশতা জবাব দিবে জালাল ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ। আগেরটাও ফেরেশতা শোনাবে, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোমার সামনে, সঙ্গ কেউ দিবে না, সাথ কেউ দিবে না, কবর পর্যন্ত যাবে, রাখতে দেরি ভাগতে দেরি করবে না। এইখানে বহুত আছে, বহুত আছে, বৎসর পার হয়ে গেছে, বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানোর সুযোগ হয় না। আছে না? না নাই, একদিনও সুযোগ হয় নাই। আরে কবর তো দূরের কথা,
ইমাম সাহেব যদি নিজে ইচ্ছা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, তাইলে আমরা আমিন বলি। নিজের স্মরণে, নিজের ইচ্ছায়, নিজের মনের থেকে 5 ওয়াক্ত নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে? শব্দগুলা শুনা নিয়ে তারপরে হাত উঠান, খালি উঠায় দিয়েন না। আপনারা তো হুজুকে পাবলিক, এটা আমি ভালো বুঝি। চিল্লা চিল্লি হলে খুব ভালো মনে করেন, ঠিক না? ঠান্ডা ঠান্ডা ওয়াজ তো ভালো লাগে না আপনাদের কাছে, গরম গরম হলে ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, আগে বোঝেন নিজের ইচ্ছায়, নিজের স্মরণে, নিজের মনের থেকে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, আমি আমার মা বাবার জন্য হাত উঠায় দোয়া করি রব্বের হামহুমা। ওই তো সবই উঠায় দিয়েছেন, সবাই কিন্তু পড়ে না। কি বুঝা উঠাইতেছেন এটাও জানি না, মনে হয় আমার কথা বোঝেনি না আপনারা, ঠিক না? আচ্ছা উঠাইছেন, ঠিক কথা, রাখেন। জিরুতে আনতেছি আপনাদেরকে, জিরুতে নামান হাত, জিরু। এবার জিরু দেখাইতেছি। এইখানে কয়জন আছে? অধিকাংশ লোক পাওয়া যাবে, সবই তো আমরা বাপের জন্ম তো, তাই না? বাপের মার মাধ্যমেই তো অস্তিত্বে আসছে, ঠিক না? এইখানে কয়জন আছে যে সকালে ঘরের থেকে বাহির হওয়ার সময় 1 টাকা বাপের নামে 1 টাকা মার নামে দিয়া তারপরে বাহির হই না? এলে বাহির হই না। একজন হাত উঠান তো এখানে, একজন উঠান যে 1 টাকা দিয়া দান কইরা বাহির হই না? এলে বাহির হই না। হায় হায়, এটাই সত্য নামান, এটাই সত্য। কবরে দিয়া আসতে দেরি, তারপরে আর মনে থাকবে না। চিনি আমি মুগদায় বহুত মানুষকে বাপের সম্পত্তির উপরে 5 তালা 10 তালা, রাগ হেন না, পায়ে হাত রাখি। মুগদা তো আজকের থেকে চিনি না, ল্যাংটা কাল থেকে চিনি মুগদা, কিন্তু পাওয়া যাবে না। বৎসরে হয়তো একবার করতে পারে যে ডেলি সকালে বাহির হওয়ার হবে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিয়ে তারপরে বাহির হই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়া कैसे कैसे। মিশা যাইতে হবে জমিনের সাথে। আল্লাহ আজকে বুঝাইতে চায়, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। এই জন্য যে আল্লাহ নিয়ে আসছেন, আবার যিনি নিয়ে যাবেন, ওনাকে রাজি করে যেতে হবে। এটাই ওনার দাবি, আর কিচ্ছু না। ওনার দাবি হলো আমাকে রাজি করে আসো। বোঝেন বাংলা? হ্যাঁ, আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর, আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে, ওরা কোনোদিন আগুন দেখে নাই, ওরা কোনোদিন আযাব দেখে নাই। হুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনিও ঠিক বলছেন, ওরা কোনোদিন দেখে নাই। এটা আমিও মানি, ওরা কোনোদিন দেখে নাই। চলেন, আপনিও চলেন, আমিও চলি। হ্যাঁ, এটাই সত্য। जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। चलें चलें মইরা দেখা আসি কি আছে আর নাই। ওইখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না, ইজ্জত সম্মান পাওয়া যাবে না। দুনিয়ায় কাঠ দিয়া কাঠ পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়। মনে হয় বোঝেন না আমার কথা। কাঠ দিয়া কাঠ পিটায় বোঝেন? ক্রিকেটের বলটা, ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া চড়ানো থাকে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়ার ভিতরে 1 নম্বরে আসা যায়। এটা দুনিয়া না আখেরাত। ওইখানে যে আল্লাহকে রাজি করবে, ও পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। আর না হলে আজকে আমি স্লোগান দিতে পারি, আমিও মেনে নিলাম, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন, আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি। 5টার ভিতরে এটাও একটা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলো। প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত,
দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু একটা সময় সীমাবদ্ধ, এর বেশি তোমাকে চলতে দিব না, উঠায় নিয়ে আসবো, তারপরে পর্যন্ত চলা যাবে। আপনার কথায় আমিও একমত, কিন্তু মরার পরে চলা যাবে না। মরার পরে ওই পাবে, মৃত্যুর পরে ওই ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। আমি তো চোখে দেখা বলতেছি, আমি পারফিউম লাগাই না, কেন লাগাইতেও পারি না, অন্য কারণে লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, কেন লাগাইতে দেরি, নাকে ওই ঘ্রাণ আইসা বাড়ি খায়, যেই ঘ্রাণ আমি শুঙ্গা আসছি, আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আপনারাও শুঙ্গা আসতে পারেন। ওই কবর থেকে যেই ঘ্রাণ বাহির হয়, যেটাকে দেখা আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের ঘ্রাণ, ওইটা এখনো রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যে যেইখা আসেন, নাকে শুঙ্গা আসেন, আমার বিশ্বাস মৌত পর্যন্ত কোনো সেন্ট আপনার কাছে সেন্ট মনে হবে না। লাগাবেন, লাগাইতে দেরি, ওইটা উড়া যেতে দেরি হবে না, আর ওই ঘ্রাণ আপনার নাকে এসে বাড়ি খেতে দেরি হবে না। ওই ঘ্রাণ আল্লাহ সমস্ত দৃষ্টান্ত দুনিয়াতে রেখা দিয়েছেন, এমন কিছু রাখেন না নাই। আমি অ্যাড্রেস দিলাম, যান আপনি জর্ডান যান, দেখা আসেন আবু তালেবের কবর থেকে, জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি সুগ্রাণ বাহির হয়, যান সাইদ ইবনে হারেসার কবর থেকে কি বাহির হয়, যান যান আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবর থেকে কি বাহির হয়, যান যান মৌতার সাহাবীদের কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়। এটা তো সাহাবী। যান যান ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়। ওটা এই জন্য আসেন কথা শেষের দিকে, যুবক যৌবনটাকে হারায়া দিও না, আসো আসো, আল্লাহকে রাজি করো, পায়ে হাত রেখা বলি, দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দাম দিবে। কসম খোদার আমি হাদিস দিতেছি, তুমি জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখবে আর বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়া গর্ব করি। আল্লাহ গর্ব করবে তোমাকে নিয়া, নারীকে দেখা আল্লাহ গর্ব করবে। কে গর্ব করবে? কে? আল্লাহ। কে হয়? এই জন্য সব ওয়াজে আমি বলি 99 নামের অর্থটা একটু একবার পড়া দেখেন, তাইলে আপনার বুঝে আসবে কোন আল্লাহ গর্ব। যুবক তোমাকে নিয়ে গৌরববোধ করবে। কেমন গৌরববোধ? আরেক হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহ কিছু যুবক আছে যাদেরকে দেখা বলে লাউলা শাবাবা কুশা, হায় ওই যুবকরা যদি না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার বয়ে গুটায় নিছে, চক্ষু আছে তো দেখে না, কান আছে তো শোনে না, মুখ আছে তো বলে না, ব্রেন আছে তো ভাবে না, দিল আছে তো চিন্তা করে না, হাত আছে তো বাড়ায় না, মনে হয় নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। তো আল্লাহ সম্বোধন করে বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামাক, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কেউ কোনোদিন দেখতো না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, বেশি কিছু তো দেয় নাই। প্রথম দিছে কোভিড-19, তারপরে আসছে বুঝি কি, আরে না না না, আরে না না, এখন না ওমিক্রন, ডেল্টা ভেরিয়েন্ট, ঠিক না? এখন আসছে ওমিক্রন, ঠিক না? আবার কোনটা আসে, ওমিডন আসে না কি আসে, ওমি প্লাজল আসে, আল্লাহই জানে, ঠিক না? আল্লাহ বলে একের পর এক পাঠায় দিতাম। ছোট্ট একটা করোনা ভাইরাস, যেটা খালি চোখে দেখা যায় না, হ্যাঁ খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, 750 কোটি মানুষের ব্রেন। তো আমরা এখনো আতঙ্কিত, ঠিক না? বোস্টার বোঝেন, যুবকরা বুঝবে, আপনারা কোত্থেকে বুঝবেন? আল্লাহ বলে ইচ্ছা করলে পারতাম, করি না, যুবক আছে কিছু, ওদেরকে দেখা পারি না। এই জন্য আল্লাহ 4 সম্প্রদায়ের কথা বলছেন, লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা।
এই চার সম্প্রদায়ের কারণে কিচ্ছু করতে পারি না। ওদেরকে দেখলে লজ্জা পাওয়া যায়, আর করতে পারি না। মা বোনদেরকে ওই দাম দিবে, আপনাকে ওই দাম দিবে, কোমর যাদের ঝুঁকে গেছে ওদেরকে ওই দাম দিবে। শুধু কাকে? কি রাজি আল্লাহকে রাজি করতে? কে কে রাজি দেখি? নামান নামান। আল্লাহকে রাজি করবেন তো করবেন কিভাবে? লা তারাহুল উয়ুন, চোখে তো দেখাই যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারনায় তো আনাই যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তাকে ধরবেন তো ধরবেন কি কইরা? সামান্য একটা পথ পাইলে আর জমিনে হাঁটে না, আকাশ দিয়ে উঠতে শুরু করে, ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আর আল্লাহকে পাইবেন, রাজি করবেন তো করবেন কিভাবে বলেন? কেমনে করবেন? প্রশ্ন মেরা দিলাম হুজুরদের সামনেও। চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কি করে রাজি করবেন? তো আল্লাহ আমাদের উপরে সহজ করছেন, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ না, 99 পদের মালিক দেখাইলাম, ওনাকে রাজি করা সহজ না। তো আল্লাহ বলে সহজ করে দিলাম তোদের জন্য, আমাকে রাজি করা। যদি রাজি করতে চাও, মান আতা আর রসুল ফকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তো আমি গোলামির মালা তোমাদের গলায় পড়ায় দেব। হয়ে যাও আমার বন্ধুরটা, তাইলে আমারটা তোমাদের গলায় আমি নিজে পড়ায় দিব। তোমরা আমাকে তালাশ করে বাহির করতে হবে না, আমি তোমাদের গলায় পড়ায় দিব। মান আতা আর রসুল ফকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে আমার গোলামি হয়ে যাবে। আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না, আমি রাজিও হব, আমি খুশিও হব, আমি সঙ্গেও হব, আমি বন্ধুও বানায় নিব। সায়াজালুল লাহুমুর রহমান বুদ্দা, আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব। এই জন্য যদি আল্লাহকে রাজি করতে চাই মুগ্ধার মানুষ, তাহলে রসুলের গোলাম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কেননা আল্লাহ ধরা ছোঁয়ার ভিতরে না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। প্রশ্ন আমি করলাম, যার কারণেই মানে আল্লাহ কোরআনে এই আয়াত আর এই শব্দ নাযিল করছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত চাও, রাসূলের গোলাম হয়ে যান, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যায়। আল্লাহর রাসূলের কেরিয়ারে কেরিয়ার, আল্লাহর রাসূলের কেরিয়ার, আল্লাহর রাসূলের লাইফ স্টাইল, আল্লাহর রাসূলের জীবন, আল্লাহর রাসূলের আদর্শ, আমরা আদর্শবান হয়ে যাই, তাইলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। আজকে তো মেরে দোস্ত, হায় হায়, আপনারা আমাকে কিভাবে বুঝাবেন? লাইফ স্টাইল উন্নত হইলে উন্নত হবে? আমি তো একটু আগে বলে আসছি যে সুখের সমগ্র উপকরণ আমাদের ঘরগুলাতে আছে। উপকরণ বোঝেন তো? সমস্ত আসবাব সুখের আমাদের কাছে আছে, নাই তো শব্দ সুখটা আমাদের কাছে নাই। সমস্ত উপকরণ আছে, কিন্তু শব্দ সুখটা আমাদের কাছে নাই। কেননা শব্দ উপকরণ দিয়ে সুখ আসে না। এইখানে যার আল্লাহ আছে তার কাছে নবীর আদর্শে আদর্শবান হলে আল্লাহকে রাজি করা সহজ। আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ আমাদেরকে ওই নবী দিছেন যিনি আমাদেরকে কোনো ক্ষেত্রে বলেন নাই। ওই নবী দিছেন, ওই রসুল দিছেন। জানি না উলামা ইকরামের সম্মেলন, বার্ষিক সম্মেলন, বাফি সিরত কনফারেন্স না, বা শানে রেসালত না, বা শানে সাহাবা না, এটা সম্মেলন। জানি না সম্মেলনের মিনিংস কি, এটা আমি বুঝি না। কেননা ইংলিশ শব্দ তো না বাংলা শব্দ, এটা আমার বুঝে আসে না সম্মেলনটা কি। কিন্তু আমিও বলি, আল্লাহ একটা সম্মেলন করছিলেন যেরকম আপনারা করছিলেন। দুটা সম্মেলন আল্লাহ করছিলেন। একটা আমরা সবাই ছিলাম, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আল্লাহ, আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিলেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শ্রোতা ছিল নবী রসুল। কোরআন বলতেছে, কোরআন, আমি কোরআন দিতেছি। আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল,
আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনবো, সাহায্য করব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি এই রসুল কোন রসুল, রসুল তো 313 জন। তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই, ব্যবহারই হইতে দেই নাই। 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই। আমার বন্ধু যেদিন আসছে ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি, শোকেস থেকে বাহির করছি, আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি। বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি। যেদিন বন্ধু আসতে দেরি, আরে বন্ধু আসবে তো কি, বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা দিছি। আদম আলাইহিস সালাম জন্ম হইতে দেরি, আরো সে দেখতে দেরি করেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম পুরাটা দেখছেন, আদম আলাইহিস সালাম পুরাটা লেখা দেখছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আমার বান্দা এবং রসুল। ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন, তো কপালে লেখা দেখছেন। 2 দিন আগেই দেখছি, আমরাও নিছি, গাড়ির ভিতরে ফ্ল্যাগ ছিল, সব জায়গায় দেখছি যে আমাদের যে দিবস গেল, তো ওটার যে পট্টি গলায় লাগানো, মাথায় লাগানো ছিল, পহেলা বৈশাখের সময় দেখা যাবে এসো হে বৈশাখ, পট্টি লাগানো। তো ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটেও লেখা আছে, জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে। কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোঁয়া ছাড়া। যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না, ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো আল্লাহ বলছে কোথায় দেখলে? কাহিনী বড় লম্বা। আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে দেখি নাই, কোথায় এটা বলেন, কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাসা করেন, কোথায় দেখি নাই? জান্নাতের ফুলে দেখতেছি, ফলে দেখতেছি, প্রত্যেকটা বস্তুতে লেখা দেখতেছি। আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলাম? আল্লাহ জবাব দিচ্ছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। ওই রসুল শব্দ আল্লাহ আমাদের রসুলের কলেমার ভিতরে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন। ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে করতে 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 শেষ রসুল পর্যন্ত করতেছিলেন। যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনা যেদিক দিয়া চলতো না, মক্কা, আমি শর্টে বলতেছি, আমেনা মক্কায় চলতো তো সুঘ্রাণের তুফান চলতে থাকতো। পুরা মক্কায় আলোচনা চলতেছিল, বিধবা আবার সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করে? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি সুঘ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকা? এটা তো মক্কার সুঘ্রাণ মনে হয় না, এটা পাইলি তো পাইলি কোথায়? তো থুতু আগে সামনে রাখছেন, বলছেন আব্বা শুধু ছড়িলে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। এটা আমার না, এটা প্যাটেরটা আব্বা, প্যাটেরটা, প্যাটেরটা সুঘ্রাণ। বলছে আব্বা শুধু সুঘ্রাণই কাহিনী শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই, পাথরের কণাগুলা এখনো সালাম দিতে দেরি করে না। বাহিরে বাহির হইলে তরু লতা গাছপালা সব সালাম দেয়। রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ পুরা আইসা ছায়া করতে দেরি করে না। রাত্রে বাহির হইলে তারাগুলা নিচে নাইবা সালাম দেয়া যায়, চন্দ্রটা আইসা সালাম দেয়। এইখানেই শেষ না, জান্নাতের 3 মহিলা আইসা গলায় মালা পড়ায় গেছেন আর বলে গেছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। বলে এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে রশি দিয়া পানি তুলতে হয় না, আগে তুলতে হইতো। যেদিন পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলতে হয় না। কুয়ার পাশে গেলে পানিগুলা কলকলায় উপরে আসে, আর আইসা প্রথমে সালাম দেয়, বলে আমেনা আসলি তো আসলি কেন দোজাহানের বাদশাকে নিয়া? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাড়ে যাই, মক্কার মহিলাগুলা ছুটে আসে,
আর বলে আমেনা একটু দাঁড়া বোন, আমরা ভরা নেই, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, রশি দিয়া উঠাইতে হবে, আমরা তোকে ভরতেও দিব না আর বয়া নিতেও দিব না, আমরা বয়া নিয়ে দিয়ে আসবো তোকে, তুই একটু দাঁড়া, পায়ে হাত রাখি। বলে আম্মা এইখানে শেষ না, হাজারো জিনিস যদি আমার সাথে ঘটতে থাকে, এটা প্যাটেরটার কারণে, আমার কারণে না। যখন জন্ম নিছে তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, তো সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো, আব্দুল্লাহ থাকলে খেলনা। আল্লাহ ছুটা চলে আসছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে এলাস্টিক প্লাস্টিক ডুবতে দে, সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। আর বসছিল এটা, সূর্য ডুবতে দেরি, চাঁদ খেলনা হয়ে আসতে দেরি করে। যখন হাঁটি হাঁটি পাপা তখন কোলে নিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদিস কেন? সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে আব্দুল্লাহ নাই, থাকলে ঘুরাইতে নিয়ে যাইত, হাঁটার ভিতরে গতি বাড়াইতো। কে ঘুরাইতে নিয়ে যাবে, কে হাঁটার গতি বাড়াবে? আল্লাহ চলে আসছেন, বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি, ওকাসার মাজান না, দাদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, আসতে দে, ঘুরার দিন আমি রব চলে আসবো, আমি নিয়ে যাব ঘুরাইতে। এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রব নিজে চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরায়া দেখাইছেন। বাকি ছিল নিজে কাছে বসায়া দেখায়া যারটা তার কোলে পাঠায়। এটা জীবনের ভিতরে, আদর্শের ভিতরে, এর লাইফ স্টাইলের ভিতরে, এর কেরিয়ারের ভিতরে আল্লাহকে পাওয়া রয়ে গেছে, পাওয়া। যদি আল্লাহ পাওয়া যাইতে চাই, আর যদি এটা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, মৃত্যু পর্যন্ত আপনি কাটাইতে পারেন। আর যদি এটাও বলেন খানা কামানা, খানা সোনা সুবা পাখানা, কামাবো, খাবো, ঘুমাবো, সকালে খালি করব, হ্যাঁ আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছে, আমিও মানি, ওটার উপরে আমিও আঙ্গুল দিতে চাই না, কিন্তু অপেক্ষা করতে হবে। মৌত যেদিন আসবে ওইদিন চিৎকার দিয়েই উঠাবে, জাহাবাতিল আমওয়াত, ওদিন বলবে সব তোর হাত ছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো যদি হয় তুমি ভালো দেখবে, ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তো তোমাকে একাই এটার মোকাবেলা করতে হবে। মোকাবেলা তো সম্ভব না, সম্মুখীন তোমাকে একাই হইতে হবে, কেউ তোমার কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ওদিন কেউ কারো কাছে আসবে